সেদিন জোজো 9টার মধ্যে বাড়ি ফিরে আসে। প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আগামীকাল শনিবার, রেসের মাঠ খোলা থাকবে, আর কালকেই সমস্ত খবরাখবর নিতে হবে। সন্দীপবাবু আর হেমাঙ্গবাবু দুজনেই রেসের মাঠে যেত। জোজোর সন্দেহ সেটাই। আর যেহেতু খুন দুটো প্রায় একই রকমভাবে করা হয়েছে, সেহেতু এদের মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। আর এরা দুজনেই একা থাকতেন। সন্দীপবাবু ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন, সেখানে গিয়েও একবার খোঁজ নিতে হবে। এই সব চিন্তা করতে করতেই জোজো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই জোজো সারাদিনের প্ল্যানটা করে নেয়। রেসের মাঠ দুপুরের আগে খুলবে না, তাই তার আগে সন্দীপবাবুর ইন্স্যুরেন্স অফিসে গিয়ে খোঁজ নিতে হবে। তারপর গোবিন্দবাবুকে ফোন করে অঘোর শাস্ত্রীর ব্যাপারটাও জানাতে হবে। শনিবারের সকাল, রোদ ঝলমল করছে। সন্ধ্যের দিকে সুন্দর ফুরফুরে হাওয়া ছাড়লেও সকালবেলা বেজায় গরম থাকে। সন্দীপবাবুর ইন্স্যুরেন্স কোম্পানির অফিসটা ধর্মতলার কাছে, তাই বাড়ি থেকে বেরিয়ে জোজো একটা বাস নিয়ে নেয়। ভেবেছিল একবার স্বর্ণলতার সাথে দেখা করবে, কিন্তু তার হলো না। স্বর্ণলতাদের বাড়ির জানলা সবকটা বন্ধ, হয়তো কোথাও গেছে। ফোন করে যেত, কিন্তু ঠিক তখনই ধর্মতলামুখী বাস চলে আসায় জোজো উঠে পড়ে। শনিবার আর 5টা দিনের মতো। অফিস টাইমের ব্যস্ততা সকাল সকাল শুরু হয়ে গেছে। সন্দীপবাবু ওর ইন্স্যুরেন্স কোম্পানির যে নাম বলেছিল তা খুঁজে বার করতে বেশি সময় লাগলো না। ধর্মতলা ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে খানিক এগোলেই রাস্তার উপর বড় 4তলা অফিস, গ্রিন ট্রি ইন্স্যুরেন্স কোম্পানি। জোজো একবার বাইরের দিকটা দেখে তারপর ভিতর ঢোকে। 4তলা বাড়ি, 3তলাটা শুধু অফিসের কাজে ব্যবহার করা হয়। বাড়ির ভেতর লিফট রয়েছে। জোজো সেই লিফটে চড়ে 3তলায় উঠে আসে। লম্বা একটা ব্যালকনি, আর একদম শেষ প্রান্তে কাঁচের দরজা, আর সেই দরজায় গ্রিন ট্রি ইন্স্যুরেন্স কোম্পানির নাম লেখা। জোজো বেশ কনফিডেন্সের সাথে এগিয়ে যায়, দরজা ঠেলে ভেতরে ঢোকে। অফিস এমনিতে ফাঁকা, খুব একটা ভিড় নেই। কয়েকজন কর্মী সাদা শার্ট পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কয়েকজন কাস্টমার রয়েছে, কেউ চেয়ারে বসে ফর্ম ফিল আপ করছে, কেউ বা ক্যাশ কাউন্টারে। জোজোকে ঢুকতে দেখে রিসেপশন কাউন্টারে বসে থাকা একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা এগিয়ে এসে প্রশ্ন করে, এক্সকিউজ মি, হোয়াট হেল্প ডু ইউ নিড? জোজো গলা খাঁকড়ে সেই ভদ্রমহিলার দিকে তাকিয়ে উত্তর দেয়, নমস্কার, আমি ডিটেকটিভ জোজো। একটা কেসের তদন্ত করতে আমি এখানে এসেছি। সো আপনাদের কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলতে চাই। জোজোর কথা শুনে ভদ্রমহিলা বেজায় ভড়কে গেছে। নিমেষের মধ্যে মুখে চোখে আতঙ্কের ছায়া নেমে এলো। আমতা আমতা করে বললেন, ডিটেকটিভ, মানে কিছু হয়েছে কি? জোজো এবার কৌতূহলী গলায় জিজ্ঞেস করে, আপনারা খবর দেখেননি? ভদ্রমহিলা ঘাড় নেড়ে বলেন, না মানে সেরকম তো কিছু চোখে পড়েনি। কি বিষয় সেটা যদি একটু বলেন। জোজো এবার সোজাসুজি প্রসঙ্গে ঢুকে পড়ে, বলে, সন্দীপ বাবুকে চেনেন নিশ্চয়ই? ভদ্রমহিলা যথেষ্ট স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ তা তো চিনি। উনি তো আমাদের এই কোম্পানিতে ইন্স্যুরেন্স এজেন্টের কাজ করেন। কিন্তু কেন বলুন তো? জোজো এবার ধীর স্থির কণ্ঠে বলে, সন্দীপ বাবু ইজ নো মোর। ওনাকে খুন করেছে। জোজোর এই কথা শুনে ভদ্রমহিলার ভিমড়ি খাওয়ার জোর। আঁতকে উঠে জিজ্ঞেস করে, মানে এটা কি বলছেন আপনি? এই তো কিছুদিন আগেই দেখলাম। কি উল্টো পাল্টা বলছেন? আপনি কি পাগল? জোজো চুপ করে থাকে। ভদ্রমহিলা জোজোর কথা বিশ্বাস করছেন। এবার জোজো পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে, কয়েকদিন আগের কাগজ। সন্দীপবাবুর খুনটা নিয়ে যে রিপোর্টিং বেরিয়েছিল সেটা ও কেটে নিজের কাছে রেখেছিল। সেই রিপোর্টিংয়ের অংশটা ভদ্রমহিলাকে দেখিয়ে বলে, পড়ুন। ভদ্রমহিলার হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতেই কাগজের টুকরোটা নেন, মন দিয়ে পড়েন। তারপর জোজোর দিকে তাকিয়ে বলেন, কিন্তু এটা কি করে সম্ভব? সন্দীপবাবু তো বড় ভালো মানুষ ছিলেন, কেউ ওকে কেন খুন করবে? জোজো খবরের কাগজের টুকরোটা ফেরত নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা সন্দীপ বাবুর লোকটা কেমন ছিলেন একটু বলুন তো দেখি। ভদ্রমহিলা ফোঁপাতে ফোঁপাতেই উত্তর দেয়, সন্দীপ বাবুর মতো ভালো মানুষ আমি আগে কখনো দেখিনি। খুব ধীর স্থির স্বল্প স্বভাবের মানুষ,
বেশি কথা বলা পছন্দ করতেন না, কারুর উপর কখনো রেগে চিল্লিয়ে কথা বলতেন না, রোজ একেবারে সময়ে অফিসে ঢুকতেন আর ঠিক সন্ধ্যে 6টায় বেরিয়ে যেতেন। কোথা থেকে যে কি হয়ে গেল। জোজোর কপালে চিন্তার ভাঁজ। ও সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, আচ্ছা, আপনাদের অফিস শনিবার কটা অবধি খোলা থাকে? ভদ্রমহিলা উত্তর দেয়, রোজের মতোই অফিস 7টা অবধি খোলা থাকে। আমাদের অফিসে শনিবার বলে হাফ ডে ওরম কিছু নেই। জোজো এই কথার উত্তরে জিজ্ঞেস করে, আচ্ছা, এই শনিবার দিন সন্দীপবাবু অফিস থেকে কখন বেরোতেন? 6টার সময়। ভদ্রমহিলা খানিক চুপ করে থাকেন। অফিসে সেরকম লোকজন নেই, কিন্তু তাও এরকম অফিসের মাঝখানে দাঁড়িয়ে জোজো আর ওই ভদ্রমহিলাটি কথা বলছে। তার উপর ভদ্রমহিলাটির চোখ মুখে আতঙ্কের ছাপ। সেই দেখে অফিসের বাকি লোকজন আর চোখে দেখছিল। ভদ্রমহিলা খানিক ভেবে উত্তর দেয়, শনিবার দিনগুলো সন্দীপবাবু দুপুর দুপুর বেরিয়ে যেতেন, বোধহয় ম্যানেজার সাহেবের সাথে কথা বলে রাখতেন। হ্যাঁ, শনিবার দিন উনি অর্ধেক অফিস করে দুপুরবেলা বেরিয়ে যেতেন। জোজোর চোখে ঝিলিক খেলে গেল। সন্দীপবাবু প্রত্যেক শনিবার দুপুরবেলা অফিস করে রেসের মাঠে যেত নিশ্চয়ই। একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে বই কি, কোথাও একটা আশার আলো। জোজো ঘাড় নেড়ে বলে, বেশ ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি এই কেসটা। সন্দীপবাবুর খুনটা বেশ আশ্চর্যজনক। আপনি প্লিজ শান্ত হন, প্রয়োজনে কোনো জিজ্ঞাসা থাকলে আবার আসবো। আপাতত আমাকে একবার ম্যানেজারের কাছে নিয়ে চলুন। জোজো লক্ষ্য করলো ভদ্রমহিলা প্রথম দিকে বেশ ভয় পেলেও এখন নিজেকে অনেকটা সামলে নিয়েছেন। রুমালে মুখ মুছে ভদ্রমহিলা জোজোকে নিয়ে পাশের একটা কেবিনে যায়। দরজায় নক করে ভেতরে ঢুকে বলে, এক্সকিউজ মি স্যার, একজন আপনার সাথে দেখা করতে এসেছে। এই বলে জোজোকে কেবিনে ঢুকিয়ে ভদ্রমহিলা বেরিয়ে যান। ছোট কেবিন, ছিমছাম, পরিপাটি করে সাজানো। টেবিল রয়েছে, তার ওপাশে অফিসের ম্যানেজার বসে আছে। খুব বেশি বয়স না, 35-40 হবে। তীক্ষ্ণ মুখের গড়ন, চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো, ক্লিন শেভ। খুব নরম গলায় জোজোকে জিজ্ঞেস করেন, ইয়েস বলুন, কি প্রয়োজন? জোজো উত্তর দেয়, নমস্কার, আমি ডিটেকটিভ জোজো। আপনাদের অফিসের একজন এজেন্ট কয়েকদিন আগে খুন হয়ে গেছে, সেটা কি আপনি জানেন? খুন? আমাদের অফিসের এজেন্ট? ম্যানেজার আঁতকে ওঠে, কে খুন হয়েছে? জোজো শীতল গলায় উত্তর দেয়, সন্দীপবাবু গত পরশু খুন হয়ে গেছে। সেই খবর আপনি জানতেন না? ম্যানেজার যেন আরো অবাক হয়ে গেল। কি বলছেন, সন্দীপবাবু খুন হয়ে গেছে? কিন্তু উনি তো 1 সপ্তাহে ছুটি নিয়ে বাইরে কোথাও একটা বেড়াতে যাবেন বলেছিলেন। সেই জন্য কয়েকদিন আগে উনি আমার কাছে এসে ছুটির জন্য আবেদন করেন। সন্দীপবাবু খুব কর্মঠ একজন কর্মচারী, কখনো কোনোদিন অফিস কামাই করেননি। তাই এবার যখন ছুটির জন্য এসে বললেন, আমি সেটা স্যাংশন করে দিই। কিন্তু ওনাকে কে খুন করলো? জোজো দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা এখনো জানা যায়নি, তবে একটা কথা বলতে পারবেন, সন্দীপবাবুর কি কোনো বাজে নেশা বা অভ্যেস ছিল? সন্দীপবাবুর খুনের খবর শুনে ম্যানেজার বেশ ভেঙে পড়ে। জোজোর প্রশ্নের উত্তরে ম্যানেজার খানিক ভেবে বলল, না তো, সেরকম তো কিছু জানি না। সন্দীপবাবু লোকটা বড় ভালো ছিল। আমাদের এই এজেন্সিতে উনি অনেকদিন ধরেই কাজ করছিলেন। মানে আমি এই 2 বছর হলো এখানে ম্যানেজার হয়ে এসেছি। আমার আগে যিনি ছিলেন তিনিও আমাকে বলেছেন যে এই সন্দীপবাবু খুব ভালো মানুষ। জোজো কিছুক্ষণ চুপ করে ভাবে, তারপর ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, শেষ প্রশ্ন। বাইরে ওই ভদ্রমহিলার কাছে শুনলাম যে শনিবার দিন আপনাদের এই অফিস সন্ধ্যায় 7টা অবধি খোলা থাকে। শনিবার বলে কোনো হাফ ডে বা ওরম কিছু থাকে না, কিন্তু সন্দীপবাবু প্রত্যেক শনিবার দুপুর 2টো নাগাদ বেরিয়ে যেত। এটা কেন? এই প্রশ্ন করা হবে ম্যানেজার আশাই করেনি, তাই প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর বলে, হ্যাঁ হ্যাঁ, এটা সন্দীপবাবু আমাকে আগে থেকে বলে রেখেছিলেন। ওনার আসলে হাই ব্লাড প্রেশার, তাই প্রত্যেক শনিবার ওকে ইনসুলিন নিতে হয়। সেই জন্য উনি তাড়াতাড়ি বেরিয়ে পড়তেন অফিস থেকে। জোজো 1 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এই উত্তর জোজো আশা করেন। তাহলে কি জোজো এতক্ষণ ভুল ভাবছিল? সন্দীপবাবুর সাথে কি তাহলে রেসের মাঠের কোনো যোগাযোগই নেই?